সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সদরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। এবারে জানাবো, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। জানাবো, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান এবং তার স্ত্রীর সন্তানদের 8টি ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওয়ান্স অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ দিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিকে 2 বছরে পদ্মা সেতুতে 1648 কোটি টাকার টোল আদায়। 2022 সালের 25 জুন থেকে 2024 সালের 24 জুন পর্যন্ত 2 বছরে পদ্মা সেতু দিয়ে 1,27,00,000 লাখ যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময়ের মধ্যে 1648 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবারে থাকছে, 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ার পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত 5। কর বাড়ানোর বিতর্কিত আর্থিক বিল পাশের প্রতিবাদে কেনিয়ার রাজধানীতে মঙ্গলবার ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এরপর পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের চালানো গুলিতে পর্যন্ত 5 জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে 50-এরও অধিক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমিনুল হক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে জীবনযাপন করছেন জানিয়ে দলের ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার বাদ আসর রাজধানীর পল্লবীর 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরে পল্লবীর রূপনগর থানা বিএনপির আয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য এ আওয়ামী সরকারের কাছে তার পরিবার দলীয়ভাবে এবং বিদেশি গণতন্ত্রকামী মানুষ বার্তা দিয়েছে, তারপরও তারা সাড়া দেয়নি। এর বিচার একদিন বাংলাদেশের মাটিতেই হবে। এদেশের মানুষ আওয়ামী সরকারকে ক্ষমা করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ না করুক বিদেশে উন্নত চিকিৎসার অভাবে আজ খালেদা জিয়া যদি কিছু হয় তাহলে কি ঘরে বসে থাকবেন? আপনাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। আমাদের শুধু সভা সমাবেশ করলে হবে না। আজকে গণতন্ত্রের যে প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন যিনি, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি আরও বলেন, আজকে আওয়ামী সরকার আক্রোশ এবং প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার জন্য পরিকল্পনা করছে। এই পরিকল্পনা ভেস্তে দিতে সবাইকে রাজপথে থাকতে হবে, আন্দোলন করতে হবে। রাজপথ ছাড়া কিন্তু কখনো কোনো আন্দোলন সফল হয়নি। বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরে 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পাসপোর্টে আড়াল করেছেন তার পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকুরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেননি। আবার সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকুরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। তবে নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। এ সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সবকিছু। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধাও, এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করে দুদক।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৩ দফায় বেনজির এবং তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে তার জব্দ করার সম্পত্তি নেওয়া হয়েছে রাষ্ট্রের হেফাজতে। এদিকে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। একের পর এক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে গত মে মাসের শুরুতেই বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যান। ছাগলকাণ্ডে মতিউর এবং তার স্ত্রীর সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান এবং তার স্ত্রীর সন্তানদের 8টি ব্যাংক হিসাব এবং বেনিফিশিয়ারি ওয়ান অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ দিয়েছেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ সংক্রান্ত চিঠি শেয়ার বাজারের মধ্যস্থকারী প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকগুলোতে পাঠিয়েছে বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এই নির্দেশনা দিয়েছে, যাদের ব্যাংক এবং বিও হিসাব স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টম এক্সাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত টিম গঠন করেছে। এদিকে মতিউর এবং তার প্রথম স্ত্রী লাইলা কানিস ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এটা ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামসুল জগলুল হোসেন আদেশ দিয়েছেন। 2 বছরে পদ্মা সেতুতে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায়। 2022 সালের 25শে জুন থেকে 2024 সালের 24শে জুন পর্যন্ত 2 বছরে পদ্মা সেতু দিয়ে ১,২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময়ের মধ্যে ১,৬৪৮ কোটি টাকার বেশি টোল আদায় করেছে বলেও জানা গেছে। মঙ্গলবার দুপুরে সেতু ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন। এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ৩২,৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করেছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ এই সুবিধা ভোগ করছে। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকার অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭শে জুন সপ্তম কিস্তি ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। সেতুমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। 2 বছর আগে পদ্মা নদীর উপর পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজের অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে। আগামী ২৭শে জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কেনিয়ার পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত 5। কর বাড়ানোর বিতর্কে আর্থিক বিল পাশের প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঙ্গলবার ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এরপর পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের চালানো গুলিতে পর্যন্ত 5 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর নাইরোবিতে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে বিক্ষোভকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে পার্লামেন্ট ভবন থেকে দূরে সরিয়ে নেয়। এরপর আগুন দেওয়ার চেষ্টা করেন ভবনটিতে। পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পরে পুলিশ ফিরে এসে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস এবং জলকামান ছোড়ে। তাতে কাজ না হয় গুলি ছোড়ে পুলিশ। এদিকে দেশটির গভর্নর হাউজে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গুলিবিদ্ধ হয়ে অন্তত 50 জন আহত হয়েছে বলে জানা গেছে। পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা পার্লামেন্ট বন্ধ করে দিতে চাই, প্রত্যেক এমপির পদত্যাগ চাই, তখন আমাদের নতুন সরকার হবে। কাঁদানে গ্যাস এবং গুলির মাধ্যমে পুলিশ শেষ পর্যন্ত পার্লামেন্ট ভবন থেকে বিক্ষোভকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল নিয়ে আইন প্রণেতাদের সরিয়ে নেওয়া হয়েছে। আইনটি অনুমোদিত হয়েছে পার্লামেন্টে। আইন প্রণেতাদের 3য় ধাপের পর্যালোচনা শেষে স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। কোনো অভিযোগ থাকলে বিলটি পার্লামেন্টে ফেরত পাঠাতে পারবেন প্রেসিডেন্ট। কয়েকদিন আগে দেশটির পার্লামেন্ট নতুন একটি আর্থিক বিল পাশ করেছে। জীবনযাত্রার ব্যয় সংকটে জর্জরিত দেশটির মানুষ নতুন এই কর বৃদ্ধির আইন বাতিলের দাবিতে শুরু করে আন্দোলন। তারা দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করেছেন। আইনটির প্রতিবাদে নাইরোবি ছাড়াও কেনিয়ার আরও কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কেনিয়া ঋণের বোঝা হালকা করার প্রচেষ্টার অংশ হিসেবে $270 কোটি আয়ের লক্ষ্যে নতুন আর্থিক বিল করতে চায় সরকার। দেশটির বার্ষিক রাজস্বের 37% চলে যায় ঋণ শোধ করতে। রুটি, রান্নার তেল,
গাড়ির মালিকানা এবং আর্থিক লেনদেনের উপর প্রস্তাবিত নতুন কর বাতিলের প্রতিশ্রুতি দিয়ে সরকার ইতিমধ্যে কিছু ছাড় দিয়েছে, কিন্তু প্রতিবাদকারীদের সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল না। তারা চায় পুরো বিলটি বাতিল করা হোক।